হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ওসমান গনি। আজ নতুন আরেকটি গাড়ি নিয়ে এসেছি। গাড়িটি হলো টয়োটা নোহা নন হাইব্রিড এক্স প্যাকেজ সিলভার কালার। এই গাড়িটি ভিউয়ার্স 2000 সিসি নন হাইব্রিড সিলভার কালার। এই গাড়িটির সম্পর্কে আজ আপনাদের ডেসক্রিপশন জানানোর চেষ্টা করব। আশা করি আমাদের পুরো ভিডিওটা দেখবেন। ভিউয়ার্স, আমি যদি একদম ফ্রন্ট থেকে যদি আসি, একদম প্রথমেই আমি দেখতে পাচ্ছি এখানে টয়োটার অথরাইজেশন লোগো নন হাইব্রিডের ক্রোম্যাক্সন সিলভার কালার নিকেল করা রয়েছে। এখানে ঠিক তার উপরেই রয়েছে বনার থেকে শুরু করে সম্পূর্ণ গ্রিল থেকে সরাসরি হেডলাইট টু হেডলাইট জয়েন্ট দিয়ে এসেছে এখানে ক্রোম্যাক্সন নিকেলটি, এবং কি খুবই সুন্দর এবং কি খুব স্মুথ গ্রিলটি রয়েছে। এটা 4 শেপের গ্রিল এবং কি ঠিক তার পাশে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার। আমি ব্যাক সাইড থেকে যদি দেখিয়ে থাকি, প্রথমেই দেখছি এখানে একটি লাইট এলইডি লাইট এখানে ইনস্টল করা আছে। এখানে ডিআরএল এবং হেডলাইট, আপার ডিপার টোটাল সেটআপটা এখানে রয়েছে। বেশ ঠিক তার নিচে দেখতে পাচ্ছি এখানে ফগ লাইট হোল্ডার। যদিও এই গাড়িটি বিল্ট ইন ফগ লাইট আসেনি, বাট আপনি চাইলে আফটার মার্কেট ইনস্টল করে নিতে পারবেন। আর ফগ লাইটের ক্ষেত্রে হয়তো আমাদের দেশে এবং কি যে কোনো সময় রান করার জন্য খুবই সাপোর্টেবল একটা লাইট ফগ লাইট। সো আপনি চাইলে আফটার মার্কেট ইনস্টল করে নিতে পারেন। ভিউয়ার্স, আমি যদি রাইট সাইডে যেয়ে থাকি, সেম টু সেম এই পাশেও একটি লাইট রয়েছে, সেম টু সেম ডিআরএল, আপার ডিপার এবং কি পার্কিং লাইট। আমি সাইড ভিউটা যদি দেখাই, সো ভিউয়ার্স আমি প্রথমে দেখতে পাচ্ছি এখানে লুকিং গ্লাসের ফুল সেটআপ সুন্দর করে এখানে ডিআরএল নিকেল দিয়ে ক্রোম্যাক্সন করা রয়েছে, ইন্ডিকেটর লাইট ইনস্টল করা রয়েছে। ঠিক তার নিচে আমি যদি ফ্রন্টে যদি দেখি টায়ার, এই গাড়ির যে টায়ার কন্ডিশন রয়েছে মিনিমাম আপনি 20 থেকে 25,000 কিলোমিটার অনায়াসে চালাতে পারবেন। কোজ অফ আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 95% এই টায়ারে রয়েছে, এবং কি এই টায়ার সাইজ হলো 195, 65 R15। সো ভিউয়ার্স, আমি যদি এখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি মানে কতটুকু গ্রাউন্ডস এখনো রয়েছে, ঠিক পাশাপাশি মেজারমেন্ট দেখতে পাচ্ছি। সো ওভারঅল থেকে এই টায়ারটি আপনি মিনিমাম 20 থেকে 30,000 কিলোমিটার অনায়াসে চালাতে পারবেন। সো ভিউয়ার্স, এখন দেখি ব্যাক স্পেসটুকু। সেম টু সেম আমি দেখতে পাচ্ছি এখানে ব্যাকলাইটের ফুল সেটআপ এখানে রয়েছে, ইন্ডিকেটর লাইট এবং কি ব্যাকলাইট পুরোটুকুই এখানে সেটআপে রয়েছে। ঠিক তার নিচে রয়েছে হলো রিফ্লেক্টিভ লাইট। সো ভিউয়ার্স, এখন যথারীতি আজ আবারও আপনাদের রিভিউ করে দিচ্ছি। অনেকের কোশ্চেন থাকে যে পিছনে গোল আকৃতির এইটা কিসের জন্য এবং কি এই জিনিসটা। সো ভিউয়ার্স, এই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো আপনার ইমার্জেন্সি ক্ষেত্রে, আপনার পিছনের গাড়ি যদি কখনো যদি কোনো প্রবলেম ফেস করে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিতে পড়ে যায়, সেই ক্ষেত্রে এই ক্যাপটা আপনি ওপেন করার সাথে সাথে ওর ভিতরে একটা স্পেস রয়েছে, যেটাকে আমরা টু হুক বলে থাকি সাধারণত, এক গাড়ি থেকে আরেক গাড়ির সাপোর্ট নেওয়ার জন্য। সো ভিউয়ার্স, খুব ইমার্জেন্সি একটা জিনিস, খুব প্রয়োজনীয় একটা জিনিস। সো এই ক্ষেত্রে আপনি অন্য কাউকে হেল্প করতে পারবেন। সো ভিউয়ার্স, এখন দেখাবো এই গাড়ির কার্গো স্পেসটুকু। আমি প্রথমে যদি বলি নোহা স্কয়ার বক্সি, এই তিনটি গাড়ি স্পেস নিয়ে কোনো প্রকার কনফিউশন নাই, কারণ এই গাড়িতে লট অফ স্পেস, যে কারণে এই গাড়িগুলো লং জার্নির জন্য বেস্ট গাড়ি। পাশাপাশি আমি যদি বলে থাকি যে এই গাড়িটি নন হাইব্রিড গাড়ি হওয়াতে এবং কি এই গাড়িটিতে 8 সিট ইনস্টল করা রয়েছে, এবং কি ব্যাক স্পেসে আপনি যদি কখনো যদি লং জার্নি করতে চান সেখানে এখানে প্রচুর পরিমাণ জায়গা রয়েছে, এবং কি প্রয়োজন ক্ষেত্রে আপনার যদি অনেক বেশি লাকিস হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার যাত্রী সংখ্যা যদি কম হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে মানে যে কোনো স্পেস থেকে আপনি চাইলে যে কোনো সিট, পিছনে দুটি সিট আপনি বোল্ট করে নিতে পারবেন। তো বোল্ট করে দেখার পাশাপাশি দেখেন এখানে অনেক স্পেস লট অফ স্পেস রয়েছে, আর আপনার প্রয়োজন ক্ষেত্রে দুটোই আপনি এখান থেকে বান্ড করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে কার্গো স্পেস ওয়ান কাইন্ড অফ আই হোপ এখানে অনেক বেশি লাকিস ক্যারি করা যাবে। পার্সোনালি আমি যদি দেখি আমার মতো হয়তো 2-4 জন পিছনে বসে যাওয়া যাবে আলহামদুলিল্লাহ। লট অফ স্পেস। ভিউয়ার্স, এই গাড়িটার সাথে কিন্তু বিল্ট ইন এটাতে এসেছে টায়ার এসেছে অরিজিনাল। আপনি দেখতে পাচ্ছেন টায়ারটা একদম আনইউজড, একদম নতুন ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে, এবং কি প্রত্যেকটা গাড়ির সাথে যথারীতি যা থাকে কুইললেস লিভার সবগুলো সেটআপ এখানে রয়েছে। ভিউয়ার্স, আমি ড্রাইভিং সিটে বসেছি এবং কি
ফার্স্ট অফ অল গাড়ির আপনার কমফোর্ট জোন অনুযায়ী আপনি যে কোনো সিটটি যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে সামনে পিছনে আপনার কমফোর্ট অনুপাতে আপনি করে নিতে পারবেন। আর আমি প্রথমে গাড়িটি স্টার্ট নিয়ে দিচ্ছি। প্রথমে বলেছি গাড়িটি নোহা নন হাইব্রিড এক্স প্যাকেজ ওয়ান ডোর পাওয়ার এই গাড়িটি চাবি স্টার্ট, এবং কি আমি আপনাকে যদি দেখাই খুবই স্মার্ট এবং কি খুবই স্মার্ট একটা চাবি এসেছে এটার সাথে। আমি গাড়িটি স্টার্ট করছি। ভিউয়ার্স, আই হোপ আপনি শুনতে পাচ্ছেন ইঞ্জিনের শব্দটি। জাস্ট একবার প্রেস করার সাথে সাথে ইঞ্জিনটি অন হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই গাড়িটির সম্পর্কে আসলে বেসিক বলার কিছু নেই, তারপরে আমি বলছি। গাড়িটিতে দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড একটি মাল্টিমিডিয়া টিভি এখানে সেট আপ করা রয়েছে, এবং কি এই গাড়িতে ব্যাক ক্যামেরা বিল্ট ইন ইনস্টল করা রয়েছে। আপনি চাইলে যে কোনো অ্যাঙ্গেল থেকে এই ব্যাক ক্যামেরাটুকু দেখাতে পারবেন। এখানে রয়েছে এসি প্যানেল, আপনার যে এসির যে কোনো দিক বাড়ানো কমানো কিংবা যে কোনো সেটআপ এখানে রয়েছে। আর ভিউয়ার্স, আমি যদি এখানে একটু দেখাই গাড়িটির অরিজিনাল মাইলেজ, আমি যদি একটু আপনাকে মিটারে দেখাই, 87,000 কিলোমিটার রান করা এই গাড়িটি। 4 পয়েন্ট অকশন গ্রেড হলো 4.87 কিলোমিটার রান করা। আই প্রোটেক্টিভের কারণে এখানে কিন্তু একটা সুন্দর একটা ফোল্ডার দেওয়া রয়েছে। আপনার প্রয়োজন ক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারেন। লাইক রাতের বেলা হয়তো আপনার সামনে থেকে গাড়ি আসতে ডিপার দিলে আপনার হয়তো কোনো প্রবলেম হতে পারে, অথবা সূর্যের আলোর কারণে আপনার হয়তো কোনো যদি প্রবলেম হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি এই হোল্ডারটি ব্যবহার করতে পারবেন। তো হোল্ডারের পাশে আবার একটা গ্লাস রয়েছে, প্রয়োজন ক্ষেত্রে আপনি যে কোনো মিররের যে কোনো সাপোর্ট আপনি নিতে পারবেন। মিররটি অফ করার সাথে সাথে উপরে লাইটটি অফ হয়ে যাবে। সো এখানে আবার দেখতে পাচ্ছি সানগ্লাস হোল্ডার। আপনার প্রয়োজন ক্ষেত্রে যখন আপনি সানগ্লাসটা ব্যবহার করবেন, আপনি যখন এটা রেখে দিতে চাবেন, সেই ক্ষেত্রে হয়তো অনেক সময় জায়গা থাকে না, বা সানগ্লাসটা স্পেসিফিক রাখার মতো কোনো জায়গা না থাকার কারণে এখানে কিন্তু একটি বিল্ট ইন স্পেস দেওয়া হয়েছে, যেখানে শুধু কেবল সানগ্লাসটা রাখার জন্য। তো পাশাপাশি এখানে রয়েছে আরো একটি হোল্ডার, যেটা তো লাইট রয়েছে, সেটা পাশের যাত্রী যিনি থাকবেন তার জন্য। সো ভিউয়ার্স, আমি যদি ওভারঅল থেকে যদি গাড়িটা বলি, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, যদিও 87,000 কিলোমিটার রান করা, এবং কি ওর ফ্রেশনেস এবং কি ওর ক্লিনিংনেস সবার মানে ওভারঅল মানে অসাম। এখানে আরেকটু স্পেস রয়েছে, লাইক যেটাকে আমরা হোল্ডার বক্স বলে থাকি। এখানে আরেকটা রয়েছে কার্গো স্পেস। এই দুইটা স্পেসে আপনার প্রয়োজনে যে কোনো কাগজপত্র কিংবা যে কোনো জিনিস সেটাতে আপনি রাখতে পারেন। সো গাড়িটার ইন্টেরিয়র কালার যেহেতু ব্ল্যাকের সাথে কম্বিনেশন করে গ্রে কালার সিলিংটা করা হয়েছে, সবকিছু মিলিয়ে পারফেক্ট একটা সেটআপ এই গাড়িটাতে রয়েছে, এবং কি দেখতে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। আর এই গাড়িটি মাত্র আমাদের রিলিজ হওয়াতে এখনো পর্যন্ত 100% ক্লিনিং হয়নি, কোনো রকম নিয়ে আসছি গাড়িটি রিভিউ করার জন্য। সো ভিউয়ার্স, এখন আপনাদের দেখানোর চেষ্টা করব মাঝের রোটা, গাড়ির মাঝে স্পেস কতটুকু রয়েছে। প্রথমেই আমি বলেছিলাম গাড়িটি ওয়ান ডোর পাওয়ার, খুবই ইউনিক একটি রিমোট এসেছে এই গাড়িটির সাথে। পিছনে দেখতে পাচ্ছি টয়োটা অথরাইজেশন লোগো রয়েছে, এবং কি লক আনলক এবং কি ওয়ান ডোর পাওয়ারের যে লকটি এখানে রয়েছে, বাটন দেখছি। সো ভিউয়ার্স, অনেক সময় আমাদের হয়তো ড্রাইভিং সিট থেকে নেমে দেন যাত্রীদের সুবিধার্থে আমাদের বারবার নামতে হয় এই গাড়িটি ডোর ওপেন করার জন্য। সো ভিউয়ার্স, সেই ক্ষেত্রে কিন্তু ডোর পাওয়ার যখন থাকে সেইটি আর প্রয়োজন নেই, আপনার রিমোট থেকে অথবা ড্রাইভিং সিট থেকে আপনি এটা অনায়াসে কন্ট্রোল করতে পারবেন। দুইখানে বাটন রয়েছে। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করি ভিতরে স্পেসটুকু কতটুকু রয়েছে। ভেরি কমফোর্ট এই সিটটি। আমি বসেছি, এবং কি লং জার্নি করার জন্য মানে পারফেক্ট একটা প্যাকেজ হলো নোহা স্কোর কিংবা বক্সি। এই সিটগুলো অনেক বড় হয়ে থাকে, এবং কি লট অফ স্পেস রয়েছে। 8 সিটের এই গাড়িটি নন হাইব্রিড, এবং কি এই গাড়িটি আপনি যখন মাঝের ডেস্কে 3 জন যখন আপনি জার্নি করেন, খুব অনায়াসে খুব আরামদায়কভাবে জার্নি করতে পারবেন। লাইক 1, মিডল রোতে আমি বসেছি 2 or 3। ভিউয়ার্স, যখন আপনার যাত্রীর সংখ্যা কম হবে, লাইক সামনে যদি 2 জন বসতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আরো কিছু এক্সট্রা রয়েছে, লাইক দুই পাশে 2টা কাপ হোল্ডার, আপনার প্রয়োজন ক্ষেত্রে পানির বোতল কিংবা যে কোনো কিছু এখানে রাখতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু আরো একটু স্পেস রয়েছে, আপনার প্রয়োজন ক্ষেত্রে আপনার ব্যক্তিগত কোনো কাগজপত্র কিংবা আপনার লাঞ্চ XYZ যে কোনো কিছু এখানে রাখতে পারবেন। ওভারঅল থেকে যদি আমি গাড়ির কন্ডিশন যদি বলি, ভেরি অসাম। এবং কি এখানে পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছি আপনার সান প্রোটেক্ট করার মতো
সান প্রোটেক্ট করার মতো এখানে একটা নেট দেওয়া রয়েছে। সচরাচর এই গাড়িগুলোতে ম্যাক্সিমাম গাড়িতেই থাকে, কিন্তু কিছু কিছু গাড়িতে আবার আসে না। সো আপনার প্রয়োজন ক্ষেত্রে কখনো যদি আপনার সান প্রোটেক্ট কিংবা আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটিটা যদি অনেক বেশি চান, সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, ওভারঅল থেকে আমি দেখতে পাচ্ছি যে গাড়ির প্রত্যেকটা গাড়ির জন্য সেপারেট এসি প্যানেল রয়েছে এবং কি পিছনের সিট আপনার 3 জন অনায়াসে বসতে পারছেন, মিডল রোতে 3 জন বসতে পারছেন এবং কি সামনে রয়েছে 2 জন বসার জন্য মানে এনাফ স্পেস এবং কি সিটগুলো ওভারঅল কমফোর্ট, ভেরি স্মার্ট একটি গাড়ি। আপনি যদি স্পেসটুকু যদি চতুর্পাশ যদি একটু দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। সো আমি পিছনের সিটগুলো একটু ওপেন করে দিচ্ছি আবারও, কিছুক্ষণ আগে যেটা বার্ন করেছিলাম, এই তো। এবং কি পিছনে যখন আপনাদের সুবিধার্থে আরো একটি নোট করে দিচ্ছি, পিছনের যাত্রী যাওয়ার ক্ষেত্রে অনেক সময় হয়তো ম্যাক্সিমাম সময় আপনার রাইট সাইড দিয়ে ইন করার চেষ্টা করেন। পিছনে যাত্রীদের যাওয়ার জন্য সাধারণত লেফট সাইডটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে একটি সিট বার্ন করলে আপনি পিছনে যেতে পাচ্ছেন এবং কি সেই ক্ষেত্রে আপনার জন্য খুব ইজি হবে। বাট ম্যাক্সিমাম সময় আমরা যখন রাইট সাইডে দিয়ে ইন করার চেষ্টা করি বা বের হওয়ার চেষ্টা করি, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেকটা মানে হজবরল মনে হয়। তো ওভারঅল থেকে এই ছিল গাড়ির ইন্টেরিয়রটা। সো ভিউয়ার্স, এখন আপনাদের এই গাড়িটার ইঞ্জিন কতটুকু ফ্রেশ এবং কি কতটা সুন্দর এবং কি স্মুথ রয়েছে এবং কি কতটা সুন্দর রয়েছে, আপনাদের সেটা ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করব। আমি বনেটটি ওপেন করে দেখছি। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র গতকাল আমাদের এই গাড়িটি রিলিজ হয়েছে পোর্ট থেকে এবং কি সেই ক্ষেত্রে কোনো রকম আমরা পানি দিয়ে ধুয়ে গাড়িটা নিয়ে আসছি, বাট ইঞ্জিন কন্ডিশন ওভারঅল সুপার ফ্রেশ। দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনের কন্ডিশন এখনো ব্র্যান্ড নিউ, ওয়ান কাইন্ড অফ গাড়িটি ব্র্যান্ড নিউ রয়েছে। বিকজ নন হাইব্রিড গাড়িগুলো সাধারণত 2000 সিসি, হাইব্রিড গাড়িগুলো 18 সিসি হয়ে থাকে, সেটা আমরা সবাই জানি। সো ভিউয়ার্স, টয়োটা নোহা এই গাড়িটি আপনার পার্সোনাল ইউজ, আপনার কমার্শিয়াল ইউজ অথবা আপনার বিজনেস পারপাসে রেন্ট ইউজ, যে কোনো কাজের জন্য পারফেক্ট এই গাড়িটি। কোজ অফ ওটা লং লাস্টিং এবং কি এই গাড়িটি চাইলে আপনি এখন ইঞ্জিনে রয়েছে, অকটেন ড্রাইভ রয়েছে, আপনি যে কোনো কিছুতে কনভার্টও করতে পারবেন, সেটা ডিপেন্ড আপ টু ইউ। লাইক আপনি এলপিজি ও সিএনজি যে কোনো কিছুই করতে পারবেন। আমি গাড়িটার ডেসক্রিপশন আবারও বলছি, গাড়িটি হলো টয়োটা নোহা এক্স প্যাকেজ নন হাইব্রিড, চাবি স্টার্ট, সিলভার কালার, 2000 সিসি এই গাড়িটি। সো ভিউয়ার্স, এই গাড়িটির সম্পর্কে আপনার যদি আরো কিছু জানতে ইচ্ছে হয় বা কিছু জানার থাকে, আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার এবং কি আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে, আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিউয়ার্স, এই গাড়িটি বর্তমান মার্কেটের সেগমেন্ট প্রাইস অনুযায়ী 33 থেকে 35 লাখ টাকার ভিতর এই গাড়িটি পেয়ে যাবেন আপনি মার্কেটে। ডিপেন্ড করবে হলো পয়েন্ট, মাইলেজ এবং কি গাড়ির কন্ডিশন। সো ভিউয়ার্স, এই গাড়িটির সম্পর্কে আরও জানতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন এবং কি হিলটেক্স অটোর পক্ষ থেকে আপনাদের এই গাড়িটিতে সর্বোচ্চটুকু ভালো প্রাইজে আপনাদের দেওয়ার চেষ্টা করবে এবং কি ব্যাংক লোনের ক্ষেত্রে যথেষ্ট আন্তরিকতার সাথে হিলটেক্স অটো বিজনেস করে আছে বিগত 16 বছর যাবত। এই গাড়িতে আপ টু 80% পর্যন্ত আমরা ব্যাংক লোন করে দিয়ে থাকি ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাড়ি নিয়ে আসবো, আশা করি ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।